আমার তো এখন মনে হচ্ছে যে তোমার বোধহয় উদ্দেশ্যটা অন্য। মানে আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করব যে ভয় পাওয়াটা স্বাভাবিক। মমতা ব্যানার্জি যেমন ভয় পেয়েছে যে শূন্য থেকে মহাশূন্য হয়ে যাওয়া যে দল, সেই দলকে যে এত ভয় পেতে হবে সেটা তো তুমি নিজে বুঝতে পারছো। আজকে নিজে প্রোগ্রাম করতে বাধ্য হচ্ছ। মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস ঘোষকে, মোহাম্মদ সেলিমকে, সুজন চক্রবর্তীকে ভয় পাচ্ছে না। দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কাদের ভয় পাচ্ছে জানেন? এই তামান্নাদের, হরগোবিন্দ দাসকে। ঠিক ঠিক ঠিক। এবং এই হরগোবিন্দ দাস বা তামান্নাদের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে তাদের নেতারা। ভোট কেটে আপনি আমাকে 100টা গাল দিতে পারেন দেবাশিস দা, কিন্তু সমর্থন করতে আমি এই হরগোবিন্দ দাসের পাশেও ছিলাম, তার পরিবারের পাশেও ছিলাম, আমি তামান্নার পাশেও থাকবো। হ্যাঁ, তাদের সিপিআইএম এর হয়তো ময়ূককে বা রিপাবলিক বাংলাকে প্রয়োজন নেই, কিন্তু রিপাবলিক বাংলার প্রয়োজন আছে এটা প্রাইম টাইমে সারা ভারতকে দেখানোর যে আমাদের রাজ্যে একটা মেয়ে যে কথাটা বলতে গিয়ে সে গাছে জল দিতে গিয়ে জাস্ট উড়ে মরে গেল। প্যালেস্টাইন নিয়ে মিছিল করেন আপনারা, দম থাকলে হরগোবিন্দ দাস নিয়েও মিছিল হয়নি। আজ সন্ধ্যেবেলা আমি তামান্নাকে নিয়ে মিছিল দেখিনি। লড়াইটা কিন্তু তুমি যা করিয়া গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত সব লিখিছে খাতায়, সব লেখা হচ্ছে দেবাশিস দা। এই অদম্য দ্রোহের কালে কে কোন দিকে রয়েছে সব লেখা হচ্ছে।